like scales of temperature একদম ভুলভাল জিনিস একটা টেম্পারেচার স্কেল টেম্পারেচার স্কেল দেখো দুটো টেম্পারেচার স্কেল আছে তাহলে x আর y দুটো আলাদা আলাদা স্কেল আছে তো এদের মধ্যে তোকে রিলেশন বের করতে হয় আগে এদের লোয়ার ফিক্স পয়েন্ট আবার ফিক্স পয়েন্ট জানতে হবে লোয়ার ফিক্স পয়েন্ট আবার ফিক্স পয়েন্ট মানে মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট তো x মাইনাস y मैं एक एग्जांपल ले बुझे दो খুবই ইজি জিনিস UFP মাইনাস LFP এর মানেটা কি এর মানে তুই ধরে নে কোন একটা স্কেল আছে x স্কেলের লোয়ার ফিক্স পয়েন্ট মানে মেল্টিং পয়েন্টটা 20 ইউনিট আর বয়লিং পয়েন্টটা 80 ইউনিট x স্কেলেতে ঠিক আছে আগে শুনে নে তারপর লিখে নে আর একটা স্কেল আছে y এতে 0 আর 100 কি হয় তোরা জানিস ডিগ্রি সেন্টিগ্রেড আছে ঠিক আছে বুঝা গেল তো বলে x আর y এর মধ্যে রিলেশন বের করতে সিম্পল জিনিস x মাইনাস x এর লোয়ার ফিক্স পয়েন্ট কত 20 আপারটা কত 80 মাইনাস 20 আর এখানে কত হবে y মাইনাস 0 100 মাইনাস 0 যেটা অ্যানসার হবে ঠিক আছে শুনতে পাচ্ছিস না পাচ্ছিস ঠিক আছে এবার লেখ থার্মাল এক্সপেনশন থার্মাল এক্সপেনশনে কি হয় ধর এই গ্রাফটা অনেকবার দেখেছি দাদা ঠিক আছে এইটা ঠিক আছে কেমিস্ট্রিতে দেখে থাকবি একটা মিনিমাম ডিস্টেন্সে গিয়ে পোটেনশিয়াল সবথেকে কম হয় হ্যালো দিদিতে আসেনি আসছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো মিনিমাম পোটেনশিয়াল কত হয় মাইনাস ইউ নট আর নট এর থেকে তুই যদি বডিগুলোকে ক্লোজে নিয়ে আসিস কি হয় এনার্জি বাড়বে এর থেকে দূরেও নিয়ে যাস তাহলে এনার্জি বাড়বে ঠিক আছে তো এটা হচ্ছে স্টেবল কন্ডিশন এবার তুই টেম্পারেচার যদি দিস টেম্পারেচার দিলে তাদের মধ্যে এনার্জি বাড়বে মানে গ্যাপ বাড়বে ঠিক আছে কিভাবে গ্যাপগুলো বাড়ে মোট তিন টাইপের এক্সপেনশন একটা লিনিয়ার একটা সুপারফিশিয়াল একটা ভলিউমেট্রিক সর্বপ্রথম লিনিয়ার এক্সপেনশন লিনিয়ার এক্সপেনশন লিখবি ধর কোন একটা জিনিসের অরিজিনাল লেন্থ L নট তুই এটাকে টি টেম্পারেচার ইনক্রিজ করবি তো লেন্থ ইনক্রিজ হলো সামথিং L নট প্লাস ডেল্টা L কেন হলো ইনক্রিজ ডেল্টা টি টেম্পারেচার ইনক্রিজ করেছিস বলে এটা হলো তো তুই কি লিখতে পারিস
চেঞ্জ ইন টেম্পারেচার মানে চেঞ্জ ইন লেন্থ ডেল্টা এল এটা প্রপোর্শনাল টু ডেল্টা টি, মানে যত তুই টেম্পারেচার বাড়াবি তত লেন্থ চেঞ্জটা বেশি হবে। তুই প্রপোর্শনাল সাইন যদি তুলে দিস, একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটা আচ্ছা এটা প্রপোর্শনাল আর এটা হচ্ছে আলফা। হ্যাঁ, দুটো আলাদা আলাদা, একই গুলি ফেলবে না। প্রথমে একটা প্রপোর্শনাল, তারপর একটা আলফা। এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। কি বলা হয়? কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। বুঝে গেল? ঠিক আছে, বুঝে গেছে? তাহলে এলটি ইজ ইকুয়াল টু, আচ্ছা তাহলে টোটাল লেন্থ কত আসবে কোন একটা টেম্পারেচারে? এল নট প্লাস, আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সরি, ডেল্টা এলটা অরিজিনাল লেন্থের সাথে প্রপোর্শনাল হবে, মানে এখানে আর একটা এল নট টার্ম আসবে, মানে যত বেশি লেন্থ তত বেশি ইনক্রিমেন্ট। 2 মিটারের জন্য যদি ইনক্রিমেন্ট এতটা হয়, 4 মিটারের জন্য ইনক্রিমেন্টটা বেশি হবে। যত বেশি লেন্থ হবে ইনক্রিমেন্ট তত বেশি। তাহলে এল ইজ ইকুয়াল টু কি লিখবো? এল নট প্লাস ডেল্টা এল, ডেল্টা এল এর জায়গায় ভ্যালু পুট কর, এল ইজ ইকুয়াল টু এল নট 1 প্লাস আলফা ডেল্টা টি। আচ্ছা, ওই এক্সামটার জন্য প্র্যাকটিস কোশ্চেন পাঠাচ্ছি, দেখছি দাদা করে। ফ্লুইড মেকানিক্সের আমি একটা সেট পাঠিয়েছিলাম 2টা কোশ্চেনের, আমি আরও পাঠিয়ে দেবো, রোটেশনের পাঠিয়ে দেবো একটা। তো প্র্যাকটিস কোশ্চেনগুলো রেগুলারলি করতে থাকতে হবে, ঠিক আছে? ওই রকমই মোটামুটি মোরাললেস ওই রকমই কোশ্চেন আসবে, ঠিক আছে? 9 ডিসেম্বরে টেস্টের কথা বলছি। হ্যাঁ, সোজা হবে না, কঠিন সোজা হবে। ক্লাস টেস্টের মতো সোজা, ক্লাস টেস্টের মতো সোজা। ক্লাস শেষ হয়ে যাবে। দিবি একটা ক্লাস শেষ দিয়ে দে সামনে সোমবার দিন রোটেশনে। কি চাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ, নিয়ে নেবো, নিয়ে 7-8টা কোশ্চেন আছে, 7টা কোশ্চেন 15 মিনিট বসে থাকবে। নর্মাল ক্লাস টেস্ট, স্যার বলছে 1-2 নর্মাল 7টা কোশ্চেন, এর থেকে বেশি না। স্যার একটা স্যার 7টা কোশ্চেন নেওয়ার টাইম হবে না, 5টা কোশ্চেন। স্যার বলছে 9 ডিসেম্বর যে টেস্টটা নেবে, বেসিক মোমেন্ট অফ ইনার্সিয়া যেই মেনের যা কোশ্চেন তার থেকে কঠিন কোশ্চেন দেবো আমি, একদম পিআইকিউ বেসড। বলছে যে 9 ডিসেম্বর যে টেস্টটা নেবে, ওখানে একটা বা দুটো অ্যাসারশন রিজন দেবেন। অ্যাসারশন রিজন, আচ্ছা হ্যাঁ, 9 ডিসেম্বরে যে টেস্টটা হবে ওটাতে অ্যাসারশন রিজন স্টেটমেন্ট বেস কোশ্চেন থাকবে, ওটা আসছে, ওটা তো মেনশন আছে। অ্যাসারশন রিজন আমি দেখবো যে কতজন সবগুলো ঠিক করে। আমি 4টে কি যদি আমি 3টে কোশ্চেন দিই, 3টে দেখবো কে 3টে ঠিক করছে। না, অ্যাসারশন রিজন স্টেটমেন্ট 1 কারেক্ট, স্টেটমেন্ট 2 কারেক্ট, বোথ কারেক্ট, নান অফ দেম কারেক্ট। স্টেটমেন্ট গুলো তাও ঠিক আছে, অ্যাসারশন রিজন আমি দেখতে চাই কজন ঠিক করছে। এটা বলো। আচ্ছা, এটাকে এক সেকেন্ড, এটা এই আসছে, এটাকে তুই ক্যালকুলাস ফর্মে কি লিখতে পারিস? dl is equal to l naught alpha dt। টেস্টে তো ফ্লুইডস অবধি আছে, থার্মাল তো নেই। ফ্লুইডস অবধি তো ছিল। থার্মাল নেই, তোদের টেস্টের সিলেবাস হয়ে গেছে।
ডেল্টা এল এর জায়গায় ডিএল লিখেছি, এল নটটা এল নট, আলফাটা আলফা, ডেল্টা টি এর জায়গায় ডিটি লিখেছি। এল নটটা 1 প্লাস আলফা ডেল্টা ছিল। ডেল্টা এল মানে চেঞ্জ ইন লেন্থ, ডিএল এটা হচ্ছে, এটা কি ফর্ম, এটা হচ্ছে ক্যালকুলাসের ফর্ম। এটা কেন লিখলাম, আলফা যদি কনস্ট্যান্ট হয় তখন আমি এই ফর্মটা লিখতে পারি, আলফা যদি চেঞ্জ হয় টেম্পারেচারের সাথে তখন আমি, তোর আলফা সমান বললো যে আলফা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আলফা সমান কেটি, তখন তোকে এই ফর্মটা লিখে তখন ডিএল বের করতে হবে ইন্টিগ্রেট করে, বুঝতে পারবি? তো আলফা সমান কেটি লিখো, তাহলে কি করতে হবে, আলফা সমান দিলে আলফা নট ইন্টু টি, তাহলে আলফা নট ইন্টু টি ডিটি, এটাকে তোকে কি করতে হবে ইন্টিগ্রেশন, এল নট আলফা নট বাইরে যাবে, টি ডিটি ইন্টিগ্রেশন করে টি স্কয়ার বাই 2। তোকে এই টাইপের কোশ্চেনের জন্য এই ফর্মটা দেওয়া হবে, বোঝা গেছে কেন দেওয়া হবে? যদি কোনো জায়গায় আলফা কনস্ট্যান্ট না থাকে তার জন্য। নেক্সট লিখবি সুপারফিশিয়াল এক্সপেনশন। সুপারফিশিয়াল এক্সপেনশন মানে এরিয়াল এক্সপেনশন। ধরুন ইনিশিয়ালি এরিয়া ছিল এ, ইনিশিয়ালি এরিয়া ছিল এ, এটা হচ্ছে ডেল্টা এ, ঠিক আছে? তো আগেরটার মতোই সেম, ওখানে আলফা ছিল, আলফার বদলে এখানে বিটা আসবে। এগুলো তারা পড়েছি, এগুলো নিয়ে বেশি ঘাটাবো না, 2 মিনিট 4 মিনিটে বলে বেরিয়ে যাবে। হ্যাঁ পড়েছি, ছিল না, তোদের পড়েছে ছিল ছিল না, আমাদের বছরটা ছিল ছিল না, এটা বারবার ছিল করেছি মোটি স্যার পড়ি ছিল না, ছিল আমাদের না। ক্লাসে পড়ি এ নট মতি স্যার বিটা করেছিল, কিন্তু ছিল না। ডেল্টা পড়ি টি। ছিল কিন্তু আমি সেটা ক্লাস ছিল মোটি স্যার পড়ি এই শুনে ছিল না তাও সেই নাইনে পড়েছিলাম। হ্যাঁ দাদা স্ক্রিনে কি লাভ? লিখেছি এ নট ইন্টু বিটা ইন্টু ডেল্টা টি, ঠিক আছে? এবারে দেখ এর এ ইকুয়াল টু কি হয়, এল স্কয়ার হয়, তাই তো? এদিকে এরর মনে আছে তো, কথা বলি না, এরর মনে আছে তো? এরর হচ্ছে এখানে পাওয়ার যদি 1 হয় 1 ইনটু ডেল্টা এ বাই এ, অনন্য তরঙ্গের জন্য পাশাপাশি তুই সরে যা, একবার সরে যা, একদম পিছনে চলে যা, পাশাপাশি করবি না, আর একটু সরে যা, মাঝে লিখে দেবো 2 ইনটু, আচ্ছা এ ড্যাশটা এখানে আছে, এখানে পাওয়ারটা সামনে আছে, এখানে কি হয়ে যায় ডেল এল বাই এরর মেথড, তাই তো? আচ্ছা ডেল এল বাই এ, এটাকে তুই কি লিখতে পারিস, ডেল এল বাই এ কে এ মানে এ নট কি লিখতে পারিস, বিটা ডেল্টা টি, এখান থেকে পাচ্ছি। আর ডেল এল বাই এল কে আমি অলরেডি আগে কি লিখেছিলাম, আলফা ডেল্টা টি লিখতে পারি। দেখো এখানে ডেল এল ইকুয়াল এল নট আলফা ডেল্টা টি লিখেছি এই জায়গাটায়, তাহলে আমি এই জায়গাটায় কি লিখবো, 2 ইনটু আলফা ডেল্টা টি, ডেল এল বাই এল এর জায়গায় ডেল্টা টি কাটছে, বিটা ইকুয়াল টু কি চলে আসছে আলফা। স্যার বিটাটা কি? সি গামা হবে। বিটাটা হচ্ছে যে কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশন। আসলে তখন বাংলায় বুঝে না ইংলিশে বুঝে এটা কথা। সিজিএমে কোনো ভোটই পড়েনি, আমি করেছিলাম যে আমি বিদ্রোহ করেছি আমিও করেছিলাম যে এত লোক তারপর করতে যাই। আমি সেই সময় নিতাম, কিন্তু সেই সময় আমিও মারতাম, কিন্তু থার্মোডাইনামিক্সটা হয়নি হয়ে গেছে। এসে হয়ে গেছে না হয়নি, লাইক ভলিউমেট্রিক এক্সপেনশন।
তুই এদিকে স্কুল যাচ্ছিস। এটা শুনে অ্যানাইসোট্রপিক প্রসেসের জন্য d = আচ্ছা হ্যাঁ, এবারে দেখ এটা শুধু আইসোট্রপিক প্রসেসের জন্যই হয়, অ্যানাইসোট্রপিক না। আইসোট্রপিক প্রসেস মানে তুই যদি জিনিসটাকে এক্সপ্যান্ড করিস, সে এইদিকেও যতটা এক্সপ্যান্ড হবে যে রেটে, এইদিকেও সেম রেটে এক্সপ্যান্ড হবে, বুঝতে পারছিস? মানে এক্স আর ওয়াই দুদিকে সেম রেটে এক্সপ্যান্ড হবে। যদি এরকম হলো যে এক্স এর দিকে এক্সপেনশন আলাদা, ওয়াই এর দিকে এক্সপেনশন আলাদা, বুঝতে পারলে পারি না? যদি এরকম হলো যে এক্স এর দিকে হয়তো এক্স এর দিকে 1 মিটারে 0.5 বাড়ে আর ওয়াই এর দিকে 1 মিটারে 0.7 বাড়ে, আলাদা আলাদা বাড়ছে, তখন বিটা ইকুয়াল টু 2 আলফা না লিখে তোকে বিটা ইকুয়াল টু আলফা এক্স প্লাস আলফা ওয়াই লিখতে হবে। এক্স্যাক্টলি। আর কিছু না বলে দেয় তাহলে 2 আলফা লিখে দিবি। আর যা বুঝতে পেরেছিস। নেক্সট है ভলিউমেট্রিক এক্সপেনশন। সোমবার দিন স্কুল আছে সবার? তাহলে যেমন দুটো স্লটে হয় সেরকমই হবে। ভলিউমেট্রিক এক্সপেনশন 3টা থেকে 5টা, 3টা 12 থেকে 5টা, 5টা থেকে 4:30। 40 হয়ে যায়। ভলিউমেট্রিক এক্সপেনশনে কি হয়, একই জিনিস ভলিউম বাড়বে, তুই ধরে নে এই জিনিসটা এরকম আছে, তাড়াতাড়ি দেখো আমারটা আমাকে আজকে কত তারিখে, মানে নেক্সট উইক আমি ডেট পাচ্ছি দুটো 4টে 5টা 5টার মধ্যে হয়ে যাবে তো, 6টা আছে নি 6টা হবে না। এক্সামের আগে মনে হচ্ছে হবে না, থার্মো ধরে নিয়েছিলাম আজকে আবার কোনো একদিন তাহলে মাঝখানে দেখছি আমি কোথাও দিন ডেট দিয়ে পড়ে দেবো তাহলে। আচ্ছা ভলিউমেট্রিক এক্সপেনশন কি জিনিস না, ভলিউম বাড়বে, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ভি নট গামা ডেল্টা টি। ঠিক আছে, এই প্রুফটা তোরা করে নিবি, গামা ইজ ইকুয়াল টু 3 আলফা, এটা তোরা বাড়িতে করে নিবি। ঠিক আছে, যেটা বিটার জন্য করবি একদম সেম জিনিস। ঠিক আছে, গামা ইজ ইকুয়াল টু 3 আলফাটা বাড়িতে করবি। সোমবার দিন ফ্লুইডে যা কিছু পড়িয়েছি, যা হোমওয়ার্ক ছিল সব করে নিয়ে চলে আসবি, ডাউটগুলো ক্লিয়ার করে নিবি। ফ্লুইডে হোমওয়ার্ক দিয়েছিলাম তো, সেটটা প্র্যাকটিস সেট পারি, ডাউট কেন বলতে পারিস। কি হোমওয়ার্ক ছিল? না 14 কোশ্চেন ছিল একটা, যা যা প্র্যাকটিস সেট পড়াচ্ছি করবি, অন্তত 60% কোশ্চেন কম হয়ে যাবে। প্র্যাকটিস সেটে কত আছে? 20টা 14টা 15টা 20টা যাবে যেটা বানাচ্ছি। আচ্ছা লাস্ট সবগুলো পাঠিয়ে দিই। পাঠা বানাচ্ছি বানাচ্ছি তো, লাস্ট লিফটটা করলে হেল্প হবে টেস্ট, ওটাই করে নাও। প্র্যাকটিস সেটগুলো করে নিস। হ্যাঁ ওটা করে নাও। স্যার আপনাদের যে ক্যাটালিস্টের বইটা এখনো আছে? ক্যাটালিস্ট দেওয়া আছে মনে হয়, কোশ্চেন করতে দেওয়া আছে ক্যাটালিস্ট থেকে, কোশ্চেন করতে দেওয়া আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, expansion of cavity. Expansion of cavity. একটা কথা বল, কে বলবি? দাঁড়াও, আফরিন বল। এরকম একটা রিং আছে, হ্যাঁ, এর রেডিয়াস আর এই ডিসটেন্সটা হচ্ছে বি। কোশ্চেনটা হচ্ছে যে তুই টেম্পারেচার বাড়ালি, কোনটা বাড়বে কোনটা কমবে? ওই বি ডিসটেন্সটা বাড়বে,
बी कॉम्बे और बी कॉम्बे आर बढ़বে रेडियस में तो কোনো इफेक्ट हमरा वॉल्यूम सॉरी में बात चेंज সবই বাড়বে হ্যাঁ সব বাড়বে মেনে ছিল যে রেশিওটা কি হবে 1:1 সবই বাড়বে যে কোনো ডাইমেনশন সবারই থার্মাল এক্সপানশন হয় কন্ট্রাকশন হয় ডেল্টা টি বাড়বে সবার থার্মাল এক্সপানশন হয় মানে আরটা কিরকম ভাবে বাড়বে আর বাড়বে আর ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা ডেল্টা টি আর বি কিরকম ভাবে বাড়বে বি নট 1 প্লাস আলফা ডেল্টা টি স্যার বি বাড়লে বি বাড়লে বি বাড়বে কেন এ যখন বাড়বে সেপারেট এ তখন দূরে যাবে এগুলো স্যার লেন্থ ওয়াইজ তো এক্সপ্রেশন হচ্ছে হচ্ছে ঠিক আছে দিতে পারছে বাড়ছে না বি তো কমে যাবে তো হ্যাঁ লেন্থ ওয়াইজ যদি এন্ড টু এন্ড যদি এক্সপ্রেশন হয় দুটো বিটা কমে যাবে মানে কোন রেঞ্জকে Radius জুম করলে বেড়ে যায় তো ইকুয়ালি বাড়ছে কিরে বল স্যার লেন্থ ওয়াইজ এক্সপ্রেশন তো হবে রেঞ্জ হচ্ছে দেখছেন তো বিটা ক্লোজ আসবে না সাইডের দিকে বাড়ছে আর সাইডের দিকে আর বাড়বে তো ওইটাও ইকুয়ালি এই শুনুন তেরা সিম্পল জিনিস সব তেরা কাজ করো এটা মাইনাস এটা কর তার মানে উপরেরটা এটা মাইনাসের মানে তো উপরেরটা এইখানে ম্যাটেরিয়ালটাকে তুই যদি টেম্পারেচার দিয়ে বাড়বে এও বাড়বে তাহলে এটা থেকে মাইনাস করে সেটাও বাড়বে বুঝলি না এই ম্যাটেরিয়ালটা বাড়বে এটা তো টেম্পারেচার মানে এটা বাড়বে এটাও তো বাড়বে তাহলে এটা যদি বাড়ে তাহলে যেটা মাইনাস করবে সেই জায়গাটা তো বাড়ছে বুঝতে পারলি মানে এই টোটালটা বাড়বে লেন্থে এটাও তো লেন্থে বাড়বে এটা মাইনাস করলে সেটাও লেন্থে বাড়বে ঠিক আছে नेक्स्ट लाइक मेन से पीआई क्यू क्या आंसर অনন্য বাকিটা যদি কারো হয় খাতা পাঠিয়ে দেবো চেক করে নেবো দুটো কি আলাদা আলাদা ট্রায়াঙ্গেল হ্যাঁ রড তিনটে রড দুটো না if y remains same y মানে বুঝতে পারছিস তো at any temperature at any temperature find out L1 by L2 হ্যাঁ হ্যাঁ find out L1 by L2 if y remains same at any temperature y মানে বুঝতে পারছিস L1 বলতে কত কোনটা মানে আছে if y remains same হ্যাঁ L1 বলতে নিচে পুরো লাইন পুরো লাইন আর L2 দুটো সাইড L2 দুটো সাইডে আজকে এবার তোর কি আগের দিন ওই এর কোশ্চেনটা করলে যে করা ছিল না তোদেরকে করাই এটা একটা কোশ্চেন সেকেন্ড কোশ্চেন এটাও দিয়ে দিচ্ছি ওই লোহার বেড়ি পরানো হয় জানিস তো গরু গাড়িতে জানা তোরা পড়েছিস আইসিএসসি লোহার তো যেতে আছে গরু গাড়ি আছে তো মানে হ্যাঁ না ওদের তো কি বলে আমরা গ্রাম পড়েছি ওরা পড়েছে কান্ট্রি সাইড এরকমই হয় না বেশি উচ্চারণটা ইংরেজি না বাঙালি বুঝতে
এটা কি বোঝাচ্ছে? সব বোঝাচ্ছে। চাপ ওকে বল বল আরে রিয়াল ঠিক আছে ওকে বল বল এটা সে মাঝখানে ডিসটেন্সটা কম। না কমবে না, আমার কোশ্চেন এখন তো কিছু বলিনি কোশ্চেন। ও এটা কি এটা দুটো, এটা চাকার দুটো দিক, সব বুঝতে ঠিক আছে। এর চারদিকে দিয়ে বেড, চারদিকে দিয়ে একটা লোহার ওই বেডি পরানো হয় না, হ্যাঁ। ওটা দিয়ে পরাচ্ছিস। এটা শুনবি মন দিয়ে, এটা হচ্ছে লোহার বেডিটা। হ্যাঁ কিটা না, লাল তো ঘোড়ার পায়ের নিচে দেবে। যাই হোক, মানে একটা মেটালের রিং পরানো যাই হোক, হয়েছে। যেটা একটা বেডি মানে বাইরেটা রিং 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 পরানো হচ্ছে, ঠিক আছে। লেখ এটা রেডিয়াস হচ্ছে আর, এত পালা এটা খুব ভালো বলছি, রেডিয়াস আর, ঠিক আছে। শোন গরুগাড়ি দেখেছিস তো, কাঠের চাকা দেখেছিস গরুগাড়িতে? কি জায়গা দেখেছিস? টায়ার গরুগাড়ি কিরকম দেখেছিস? দেখেছি এটা নোটিস করি মিরপুরের লোকজন গরুগাড়ি নোটিস করেনি, এটা আচ্ছা টায়ার কেন গরুগাড়ি লাগায়? দেখেছিস? ঘোড়ার গাড়ি তো লাগানো মিরপুরের লোকজন গরুগাড়ি দেখেনি, এটা মিরপুরে এত ধান চাষ হয়। মাদুরে একটা কোশ্চেন গরুর গাড়ি দেখে গরুকে দেখবো আমি কেন চাকাটা আমার এক দাদা ছিল, ঠিক আছে। আমার এক দাদা আছে, কিছু ছেলে, ওর কলকাতার দিকে বাড়ি। ও প্রথমবার যখন ছোট, এই 5-3-4 পড়ে, আইন বাড়ি এসেছে, দিয়ে হয় না আমাদের বাড়ি থেকে একটু দূরেই জমি টমি আছে আর কি, ধান টান চাষ হয়েছে, বলে এগুলো কি বড় বড় ঘাস। এটা তো তাও ঠিক আছে। আমার এক মামা আছে, ঠিক আছে, ও ওদের আসানসোল কলিয়ারিতে থাকতো। আসানসোল কলিয়ারি দেখি কোনোদিন চাষবাস এখানে হয় না। ও এসেছে, ও মানে এইখানে ওর বাড়ি বা কোনো একটা রিলেটিভের বাড়ি গেছে, ওকে জিজ্ঞেস করেছে যে বাড়িতে গিয়ে বলিস তো লাঙলটা নিয়ে আসবি। লাঙল বুঝছিস তো, মানে প্লাউইং যেটা, হ্যাঁ। ও বলছে যে কি করে নিয়ে আসবো, পকেটে? না অ্যাকচুয়ালি অনেকেই এখানে জানিস লাঙল কিছু করে প্লাউইং এর দিকে না, তোদের তো অনেকের মামা বাড়ি বা দেশের বাড়ি থাকবে নিশ্চয়ই। বলদরা টানে যায়। দেশের বাড়িতে তো যাস না। হ্যাঁ যায়, প্রত্যেক বছর কোথায়? নারাজি। দেখ এই শুনবি, এক সেকেন্ড। এটা রেডিয়াস আর, লেখ রেডিয়াস আর, ইয়ং মডুলাস ওয়াই। আগেরটা হয়ে গেল, আগেরটা তোকে করতে বলেছি। না, দুটো কোশ্চেন দিচ্ছি, দুটো কোশ্চেন ট্রাই কর। রেডিয়াস আর, ঠিক আছে। এবারে কি হয় দেখ, এটা তাহলে টোটাল কত? 2 পাই আর, 2 পাই আর তো, আর এটার লেন্থ হচ্ছে এল। এলটা 2 পাই আর থেকে কম হয়, এলটা 2 পাই আর থেকে কম। তুই টেম্পারেচার দিলে ওটা বেড়ে যায়। তুই কত টেম্পারেচার দিয়েছিস? ডেল্টা টি ইনক্রিজ করেছিস। কত ইনক্রিজ করেছিস? ডেল্টা টি। আবার বলছি, বাইরের যেটা পড়ানো হচ্ছে রিংটা, তার লেন্থ হচ্ছে এল, আর এটা রেডিয়াস। তোকে জিজ্ঞেস করেছে ইয়ং মডুলাস ওয়াই, ঠিক আছে। তুই এবার যখন এটাকে তুই টেম্পারেচারটা বাড়িয়ে তুই এর উপর রেখে দিবি, রেখে দিলে রাস্তা ঠান্ডা হয়ে গিয়ে কি হয়ে যাবে? কন্ট্যাক্ট হয়ে গিয়ে ক্ল্যাম্প হয়ে যাবে, তাই তো? তোকে জিজ্ঞেস করছে এই দুটো জায়গাতে তখন কত স্ট্রেস হবে। ফাইন্ড আউট দ্য স্ট্রেস ইন দিস টু হুইল। তোকে এটার এরিয়া, ক্রস সেকশন এরিয়া বলে দিয়েছে। ক্রস সেকশন এরিয়া মানে জানিস কোনটা? একটা চাকা তো এরকম দেখতে, অ্যাকচুয়ালি চাকাটা আমি এরকম ড্র করেছি, চাকাটা দেখতে এরকম। বুঝতে পারলি? ক্রস সেকশন এরিয়া ওই স্কয়ার করে। হ্যাঁ, স্ট্রেস কোথায় কোথায় বার করবো? অনলি স্ট্রেস বের করতে হবে। আর তোকে এরিয়া দিয়ে দিচ্ছে এস, ক্রস সেকশন এরিয়া দিয়ে দিচ্ছে এস, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, স্ট্রেস না ফোর্স বের করতে হবে, সরি ভুল বললাম, ফোর্স বের করতে হবে, ফোর্স। স্ট্রেস না ফোর্স, ঠিক আছে। আমি তোকে অপশনগুলো দিয়ে যাচ্ছি। অপশন হচ্ছে এস ওয়াই আলফা ডেল্টা টি। আলফা তো কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন জানিস তোরা। 2s y আলফা ডেল্টা টি,
3 নম্বর হচ্ছে পাই এস ওয়াই আলফা ডেল্টা টি, আর 4 নম্বর হচ্ছে 2 পাই এস ওয়াই আলফা ডেল্টা। ঠিক আছে, ঠিক আছে, ভাবো, চিন্তা ভাবনা করো। এসটা সারফেস, এসটা এরিয়া বললাম। এখানে এটা বের করি, y is equal to at any time আমি ধরছি, at any time হচ্ছে লেন্থ হচ্ছে L2 ড্যাশ, তাহলে L2 ড্যাশের স্কোয়ার মাইনাস পারি তো এটা স্কোয়ার মাইনাস বাই এটা মাইনাস এটা স্কোয়ার বাই 4। স্কোয়ার করে দিলাম দুদিকটাই, স্কোয়ার করলে কি আসছে? স্কোয়ার করলে কি আসবে? 2y ডেল y বাই ডেল্টা টি। কি করছি বুঝতে পারছিস না পারছিস না? আমি ডিফারেন্সিয়েট করছি টি এর রেসপেক্টে, ঠিক আছে? কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে, dy বাই dt অ্যাকচুয়ালি। এটা কি হবে? 2 L2 ড্যাশ dl2 বাই dt মাইনাস 2 L1 ড্যাশ dl1 ড্যাশ dl1 বাই dt। নিচে একটা 4 আছে থাকবে। y এর কোনো চেঞ্জ হচ্ছে কি? তাহলে dy কত? dy বাই dt কত? 0। dy বাই dt, সরি dt, এটা dt এর একটা টাইম না কিন্তু টেম্পারেচার। তুই টেম্পারেচারের চেঞ্জের সাথে ডিফারেন্সিয়েট করছিস, টেম্পারেচারটা ভেরিয়েবল, বুঝতে পারলি? তো তুই এটাকে আউট কর 0। তাহলে 2 L2 ডেল্টা L2 বাই ডেল্টা টি, টিটাকে ডেল্টা লিখে দিচ্ছি আর এটাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি। এটা কেটে কাটাকাটি কি হয়েছে? L1 বাই 2 ডেল্টা L1 বাই ডেল্টা টি, ডেল্টা টি ডেল্টা টি কাটবে, তাই তো? ডেল্টা L2 মানে কি জানিস? বা বেটার, হ্যাঁ এটা দরকার নেই, কাটার দরকার নেই। ডেল L2 বাই ডেল্টা টি কি হয়? ডেল L2 মানে কি? আলফা ইন্টু L2 ইন্টু ডেল্টা টি তো। আর ডেল্টা L কি হয়? ডেল্টা L হয় আলফা ইন্টু L ইন্টু ডেল্টা টি। তো ডেল্টা L2 কি হবে? আলফা ইন্টু L2 ইন্টু ডেল্টা টি। তাহলে ডেল্টা L2 বাই ডেল্টা টি কি হবে? আলফা ইন্টু L2। হ্যাঁ, তাহলে তুই এটাকে লিখতে পারিস তো 2L2 আলফা L2, L1 টা L1 বাই 2, এটাকে আলফা L1। ডেল L2 ডেল টিটা আছে, কাটি নিয়ে এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস L1 L2 রেশিও। অফিস খেলা হচ্ছে বলে মনে হয় খেলার বিশাল টাইম। কত রান হয়েছে স্যার? 82-0। স্যার রুটে আনসার ছিল কি? রুট 2 আলফা 1 আলফা রুটে আনসার আছে 2 রুট ওভার আলফা 2 বাই আলফা 1 এসছে। এই জায়গাটা বোঝা গেছে কি হলো কেসটা কি? আরো বলবো। আচ্ছা y is equal to L2 স্কয়ার মাইনাস L1 স্কয়ার বাই 4, এটা তো বোঝা গেছে। আমি যা উপরের প্রথম লাইনটা বোঝা গেছে না, ওটা একটু বুঝিনি, বাকিটা বুঝতে পারছি। এটা y, এটা L2, এটা L1 বাই 2 বোঝা গেছে। L2 ড্যাশ না লিখে L2 ই লিখ, কোনো প্রবলেম নেই। L2 হচ্ছে কোন একটা টাইমের লেন্থ। তুই জানিস টেম্পারেচার চেঞ্জ করলে লেন্থ চেঞ্জ হয়, তাহলে ভেরিয়েবল কোনটা? টেম্পারেচার। তুই টিএল স্পিডে ডিফারেন্সিয়েট করলি,
2y dy by dt is equal to 2l2 dl2 by dt minus 2l1 by 4 dl1 by dt। এটা বোঝা গেছে। সিম্পল টি এর স্পেডে ডিফারেন্স বুঝি, টিটা টেম্পারেচার। বুঝতে পেরেছিস? y চেঞ্জ হচ্ছে না। y যদি চেঞ্জ হয় dy by dt কত হবে? 0। আর বাকিটা dl2 by dt তুই জানিস ডেল্টা l2 যেটা সেটাকে dl2 লিখছি। তুই তো এইখানে পড়েছিস অলরেডি। ডেল্টা l is equal to l not alpha delta t। তাহলে ডেল্টা l by delta t হবে l not into alpha। l not into alpha, এখানে l not এর বদলে কি আছে? l1 আছে আর l2 আছে। তাহলে l1 into alpha 1 আর l2 into alpha 2। পুট করবি आंसर পেয়ে যাবি। বুঝে গেলি? হ্যাঁ, alpha 1 alpha 2 ইকুয়াল হচ্ছে না, সরি alpha 2 alpha 1। এসে গেছে? হ্যাঁ, alpha 2 l2 square is equal to alpha 1 l1 square by 4। হয়ে যাবে এখান থেকে। নেক্সট কোশ্চেন কোনটা ছিল? এটা ছিল, এটা হয়েছে। ডান, বোঝা গেছে এটা। এইটা এই সেকেন্ড কোশ্চেনটা, এটা পিআই কিউ। সেকেন্ড কোশ্চেনটা পিআই কিউর কোশ্চেন। বোঝা গেছে? এই ফার্স্টটা বোঝা গেছে, সেকেন্ডটা এসছে কিছু অনির্বাণ। হবে না বলবো, পজ করে দেন, পজ করে দেন। স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন হয়, তাই তো? স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন হয়, ঠিক বলছি তো? শুভঙ্কর, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন হয়, তাই তো? আরে পীড়ন আর বিকৃতি সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, স্ট্রেস মানে কি? ফোর্স বাই এরিয়া। এখানে কতগুলো এরিয়া আছে? দুটো ক্রস সেকশন এরিয়া। ক্রস সেকশন এরিয়াতে চাপটাতে এরকম ভাবে দিচ্ছে, এরিয়াটা এস, এই এরিয়াটা এস। টোটাল কত এরিয়া হচ্ছে? 2s। বাই এই জায়গায় 2s। y ইনটু কি হয়? স্ট্রেন। স্ট্রেস ইজ ইকুয়াল টু y ইনটু স্ট্রেন হয়। আমাকে স্ট্রেনটা বের করতে হবে। স্ট্রেনের ফর্মুলা কি জানিস? ডেল্টা এল বাই এল। আচ্ছা, তুই সিম্পলি জানিস তো ডেল্টা এল বাই এল ইজ ইকুয়াল টু আলফা ইনটু ডেল্টা টি। এই তো প্রথমেই করলি। डेल्टा एल बाय एल इज इक्वल टू अल्फा इनटू डेल्टा टी। हां, तो सर डेल्टा एल बाय अल्फा इनटू डेल्टा टी বসিয়ে দে। তাহলে স্ট্রেনের জায়গায় কি বসাবি? আলফা আলফা ডেল্টা টি। কোন অপশনটা অপশন 2 আসছে না? ইজি তো এস তে এরিয়া। হ্যাঁ, পুরো হাফ তে রিং আছে, তার এরিয়া এস। আমি যদি সূত্রটা বুঝতে পারি তো একটা এলিমেন্ট এই সূত্রটা বুঝতে পারি।
নেক্সট টাইম কোথায় যাবে বুঝে গেছিস লাইক কি বলবো bimetallic strip दी दादा बोल रिवेट रिवेट जॉइंट বলছি ধরে নে দেখাচ্ছি রিবেট জয়েন্ট কাঁসাই পাড়ে গিয়েছিস কাঁসাই পাড় গিয়েছিস কোনে তো ব্রিজটা দেখেছিস তো দেখেছিলাম না এই টাইপের ব্রিজের মধ্যে দেখেছিস এই টাইপের ইয়ে দেখতেই পাচ্ছি না চোখে পাওয়ার খুব খারাপ এইগুলো বলে রিবেট জয়েন্ট এগুলো কি করে দুটো জিনিসকে একসাথে এভাবে একসাথে রাখে দুদিক থেকে রিবেট দেওয়া থাকে রিবেট বলতে এইদিকে একটা ইলেকট্রোড এদিকে ইলেকট্রোড এরা দুজন মিলে এইগুলোকে মানে হাই প্রেসার হাই টেম্পারেচারে ভেতরটাকে গলিয়ে দেয় ওই জায়গাটাকে গলিয়ে দেওয়ার পর ওই জায়গাটা অটোমেটিক্যালি সলিডিফাই হয়ে গেলে তখন কানেকশন হয়ে যাবে বোঝা গেল কি বললাম কি খুলছি গেটটা করে পায়ে কি খুলছি ওরম করে গেছে পুরো একদিন থেকে ভূত বলে কাটে গেছে দেওয়ার বোন এরা বদমাইশি করছে পিছন থেকে আওয়াজ করেছে বলছে ভূত আওয়াজ করছে ওটাই শিবদুর্গা স্যারের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছে আমরা সেই সময় ভূতের মোবাইল চলছে আর ওরাও পেয়ে গেছে আমরা স্কুলে সিলেবাস করেছি ইজ ইট কোশ্চেন লাইক 11 হয়ে গেছে আমি তো দিওয়ালি হ্যাঁ দিওয়ালিটা হয়ে গেছে লাইক কোশ্চেন লাইক one copper plate one tungsten plate have thickness delta একটা কপার প্লেট আছে একটা টাংস্টেন প্লেট আছে দুজনের থিকনেস হচ্ছে ডেল্টা এটারও থিকনেস ডেল্টা একটা কপার প্লেট একটা টাংস্টেন প্লেট থিকনেস হচ্ছে ডেল্টা সেঙ্গেজ পার্ট 1 টা শেষ হয়েছিল 4 মাসে পার্ট 2 টা 2 মাসে শেষ হয়েছে এটা 1.5 মাসে শেষ হয়েছে না সেগুলো ঠিক রয়েছে সেনগেজ বলছে যে আমাকে সাথে শেষ করছে দুটোর থিকনেস ডেল্টা উপরেরটা কপার নিচেরটা টাংস্টেন ঠিক আছে ফাইন্ড আউট দেখ কি করে করবে এটা না না কিভাবে দেখ প্রথমে তো এটা বেন্ড হচ্ছে কপার আর টাংস্টেন আমি এরকম লিখলাম অ্যাঙ্গেল থিটা লিখেছি আমি কি বললাম রেডিয়াস অফ কার্ভেচার কোনটা রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে যে অ্যাজিউম করে একটা থিটা অ্যাঙ্গেল এই থাকে এখান থেকে হচ্ছে এটা আর উপরেরটা ডেল্টা বাই 2 এই নিচেরটা মাইনাস ডেল্টা বাই 2 তুই এইটার যদি লেন্থ বের করিস এইটা কোনটা বুঝতে পারছিস এটা নিচেরটার এই ডিসটেন্সটা কত এইখান থেকে এটা আর এতটা আর তাহলে এটা কত আর মাইনাস ডেল্টা বাই 2 মানে এই জায়গাটা বলছি L = r থিটা হয় তো তাহলে r মাইনাস ডেল্টা বাই 2 ইনটু থিটা হবে এটা কোন জায়গাটা হবে নিচেরটা আর উপরটা কি হবে পাওয়া উচিত ইকুয়াল টু আর লেন্থে যাব নিচেরটা লেন্থ আর উপরেরটা লেন্থ নিচেরটা লেন্থ কত L0 1 plus alpha টাংস্টেন ইনটু ডেল্টা ডি বলেছে আর উপরেরটা 1 plus alpha এগুলো কাটবো এখান থেকে ঠিক আছে
मुझे R is equal to something এটা হবে ডেল্টা বাই আলফা কপার মাইনাস আলফা টাংস্টেন ইনটু ডেল্টা এটাকে সলভ করলে এটা আসবে এটা সলভ করলে এটা আসবে R is equal to ডেল্টা বাই আলফা কপার মাইনাস আলফা টাংস্টেন ইনটু ডেল্টা টি বুঝতে পেরেছিস কি বললাম কি করে হবে অ্যাপ্রোচটা বুঝতে পেরেছিস তো ভ্যালু দেয়া থাকে ভ্যালু পুট করে দিয়ে অ্যানসার পাবি ঠিক আছে এটা হলো বায়োমেটালিক স্ট্রিপ ঠিক আছে ক্যাভিটি বলে দিলাম বায়োমেটালিক স্ট্রিপ বলে দিলাম থার্মাল স্ট্রেস ऊपर আলফাটা তাহলে কি লিখবো ডি নট ওই মেইন রেডিয়াস থেকে ডিসটেন্সটা আলফাটা না সরি ডেল্টাটা হচ্ছে মিন রেডিয়াস ডেল্টা হচ্ছে থিকনেস দুটোরই থিকনেস বল নেক্সট এবার আসছে effect of temperature on simple pendulum effect of temperature in simple pendulum যদি বলে t is equal to simple pendulum এর জন্য কি জানিস 2 pi root over ঠিক আছে t এর পাওয়ার কত del t by t 2 pi constant l এর পাওয়ার কত হাফ g টাও কনস্ট্যান্ট তো যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে আমরা এররে ধরি না অনলি ভেরিয়েবল ধরি 2 pi কনস্ট্যান্ট g কনস্ট্যান্ট l এর পাওয়ার হাফ সামনে আসবে del l by l তাই তো সরিস আচ্ছা del l by l মানে কি আলফা ইনটু ডেল্টা t আচ্ছা ডেল্টা t লিখছি না আমি ডেল্টা থিটা লিখছি কেন এখানে ডেল্টা t টা কিসের জন্য লিখেছি টাইম তা আবার ডেল্টা t দিলে t কেটে দিই উত্তর তাহলে এখানে হাফ লিখছি del l by l হচ্ছে আলফা ডেল্টা থিটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার ঠিক আছে যেটাকে আমরা t লিখছিলাম সেটাকে আমরা টেম্পারেচার ডেল্টা থিটা লিখছি নাহলে তোরা কনফিউজ হয়ে কেটে দিবি তাহলে কথা হচ্ছে ডেল্টা টি বাই টি আলফা ইনটু হাফ ইনটু ডেল্টা থিটা এবার একদিনের জন্য বলে এর সাথে কি করতে হবে 86400 মাল্টিপ্লাই করে দিতে হবে তাই তো বোঝা গেল লাইক ইফ থিটা ইনক্রিজেস থিটা যদি বাড়ছে থিটা বাড়লে লেন্থ কমবে না বাড়বে হ্যাঁ লেন্থ বাড়বে তাহলে টাইম পিরিয়ড কি হবে টাইম পিরিয়ড কমবে লেন্থ বাড়লে টাইম পিরিয়ড বাড়বে the clock will lost time মানে ক্লকটা বাকি অন্য ঘড়ির থেকে পিছিয়ে পড়বে যেহেতু তার টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে তুই ধরে নে তুই আমি এদিক থেকে এদিক 1 ঘন্টায় 60 বার যাই আমার টাইম পিরিয়ড বেড়ে গেল আমি 1 ঘন্টায় কতবার যাব 55 বার ধরে 55 টাইম তাহলে আমাকে বাকি 5 বার কমপ্লিট করতে গিয়ে এক্সট্রা টাইম লাগছে তো তাহলে আমি তো টাইম লস করছি না বুঝতে পারলো অনেকে এটা ভুল করে দেয় টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে মানে দ্য ক্লক উইল লস টাইম ঠিক আছে ক্লক স্লো চলছে চলবে এটাতে থিটা বাড়লে আর থিটা কমলে ক্লক ফাস্ট চলবে আর একটা কি বললেন যে একদিনে বের করতে হবে কি একদিনের বের করতে হলে কি বললেন কি একদিনের কত গেইন বা লস হয়েছে টাইম ওটা বের করতে হলে কি করতে হবে একদিনে কতটা গেইন হলো 86400 যেতে টাইম পিরিয়ড যদি বেড়ে যায় তাহলে গেইন হবে কি লস হবে লস হবে টাইম পিরিয়ড যদি বেড়ে যায় তাহলে গেইন হবে কি লস হবে টাইম পিরিয়ড তো বেশি হয়েছে তাহলে কম টাইমে বেশি কভার করছে টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে
টাইম পিরিয়ড বেড়ে যাচ্ছে মানে একবার রোটেশন কভার করতে বেশি টাইম লাগছে। ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। ঠিক আছে, বুঝে গেছি? আচ্ছা, এই বলছিস শোন না, পিডব্লিউ নিটেতে কোন টপিক চলছে? হ্যাঁ হ্যাঁ, পিডাব্লিউ নিট যে হচ্ছে রোটেশন চলছিল কিছুদিন আগে, শেষ হয়ে গেছে। আমি তো আগের ব্যাচটা ফলো করি। আমি এই জন্য বহু বেশি পিডব্লিউ জেই তে অনেক কথা বুঝি আছে। আমি তো আগের ব্যাচটা ফলো করি। কি যেই বহু আরে নিটে ফিল্ড চলছে রে, যেই তে পিছিয়ে আছে বহু কিসের এই পিছিয়ে আছে রোটেশন কিসের পারে গেছে নিটের রোটেশন মোটামুটি শেষ হয়ে গেছে। না, তারপরে দেখে বলিস তো স্যার নেক্সট সায়েন্সে নেওয়া আছে, পিডাব্লিউ নেওয়া আছে। মনে নেই। দেখ এই থার্মাল স্ট্রেস তো কাছে আবার কি আমি তো আগের ব্যাচে মানে আগের ইয়ারের ব্যাচটা রেকর্ডেড লেকচার গুলো দেখি, কারণ ওইখানে হয়ে গেছে সবগুলো পাওয়া যায়। পিডব্লিউ টিচার রে ওই দুটি পড়া ভাই ওতে বেশি ইনকাম করে সমস্ত প্রোগ্রাম দেখ দেখি থার্মাল স্ট্রেস এই চলছে পাচ্ছি স্যার i20 আর এদের পিডব্লিউ সব টিচার চলে গেছে আমার ভালো লাগে। আমি তো দেখ ধরে নে একটা কোনো রড আছে, দুদিকে বাউন্ডেড আছে, ঠিক আছে? একটা কোনো রড আছে, দুদিকে বাউন্ডেড আছে। তুই যদি তার টেম্পারেচার বাড়াস, ঠিক আছে, তাহলে কি হবে? ইনক্রিজ হবে। ইনক্রিজ হওয়ার চেষ্টা করবে। যদি ইনক্রিজ হওয়ার চেষ্টা করে, যদি কোনো বাউন্ডেড না থাকে, তাহলে কিন্তু কোনো স্ট্রেস জেনারেট হবে না। ওটাকে বলে ফ্রি এক্সপেনশন, মানে বুঝতে পারলি? তাহলে এই রডটা যদি টেম্পারেচার বাড়ালি, অটোমেটিক বেড়ে যাবে। এটাকে বলে ফ্রি এক্সপেনশন। তুই যখনই দুদিকে এরকম দিয়ে দিবি, এ কি বাড়তে পারছে না, তখন এর মধ্যে একটা স্ট্রেস জেনারেট হবে, ঠিক আছে? সেটাকে বলে থার্মাল স্ট্রেস, ঠিক আছে? বেঁকে যাবে, কিছুটা কম হবে। কেন কিছুটা কম হবে? দেখ, এই টেম্পারেচার বাড়ানোর জন্য লেন্থ বাড়ানোর চেষ্টা করবে। লেন্থ যখনই বাড়ানোর চেষ্টা করবে, তখন দুদিক দিয়ে একটা ফোর্স দেবে। সেই ফোর্সটা কি ফোর্স হবে? কম্প্রেসিভ ফোর্স। সেই ফোর্সটাকে আবার কম্প্রেস করার চেষ্টা করবে। এক তো লেন্থ বাড়ছে, আবার উল্টো দিকে কম্প্রেস করছে, তাহলে কি দুজনকে কিছুটা হলে ব্যালেন্স করবে, ঠিক আছে? হ্যাঁ, বাঁকবে তো, হ্যাঁ বেঁকে তো যাবে। তো এই যে দুদিকে বাউন্ড করার জন্য যেটা জেনারেট হচ্ছে, সেটাকে আমরা বলছি থার্মাল স্ট্রেস। এরকম লাস্ট কোশ্চেন ছিল, হ্যাঁ, থার্মাল স্ট্রেসের উপর একটা হ্যাঁ, এই যে একটু আগে লেখালাম ডেল্টা এল বাই এল ইজিক্যাল টু আলফা ইন্টু ডেল্টা টি। এটা তোরা জানিস? এটা কি জানিস? থার্মাল স্ট্রেন। তাহলে থার্মাল স্ট্রেস কি হবে? থার্মাল স্ট্রেস এর সাথে ইয়াং মডুলাস অ্যাড করলেই তো বেরিয়ে আসবে স্যার। স্যার এর সাথে ইয়াং মডুলাস ইনটু যদি করে দিই, তাহলে কি চলে আসবে স্ট্রেস? এর সাথে ইয়াং মডুলাস যদি ইনটু করে দিই, স্ট্রেন চলে এলো। এবার স্ট্রেস মানে কি জানিস? ওয়াই ইন্টু স্ট্রেন। ওটাই বলছি। ঠিক আছে, করাবো। লাস্ট কোশ্চেন করাবো, আজকে আর করাবো না।
ঠিক আছে Why for your modulus? হ্যাঁ লাস্ট একটা জেইমেন পিআইপি করাচ্ছি আর করাবো না। একটা question? একটা Second ঘরে কোন এই তাড়াতাড়ি শেষ কোশ্চেন লেখ এই তো লাস্ট কোশ্চেন এক সেকেন্ড না ঘরে স্যার বলছে আপনি ওয়াটার এনার্জি এনএলএম ওইগুলো প্র্যাকটিসের পাঠিয়ে দেবেন। ঠিক আছে ঠিক আছে like an external pressure P an external pressure P is applied on a cube an external pressure P is applied on a cube at 0 degree centigrade so that it is equally compressed from all sides. and external pressure An external pressure P is applied on a cube at 0 degree centigrade so that it is equally compressed from all sides. K is bulk modulus, alpha is coefficient of linear expansion. Sorry. ठीक है ना पॉज कर देते हैं पॉज करें ना चले जाएंगे थोड़ी बड़े से ट्राई करेंगे K is bulk modulus, alpha is coefficient of linear expansion. Suppose रुद्र डाल दी के स्विच ऑन कर राइट suppose বুঝতে পারছিস কেসটা কি জিনিসটাকে কম্প্রেস করে ছোট করে দিয়েছি সাপোজ ইউ ওয়ান্ট টু রিগেইন ইটস সাইজ ब्रेड वॉश कर दीजिए suppose you want to regain its size suppose you want to regain its size by heating find out how much temperature should be increased ঠিক আছে Sir, P by 3B alpha. P by 3B alpha. P by 3 alpha K And K by what is B? হ্যাঁ স্যার এবারে এখন ফার্স্ট করে নিয়েছিস? বলবেন আজকে লেখা হয় কারেন্ট কি বললাম বল and কি বলি an external pressure P is applied on a cube ঠিক আছে অনেক কিউ on a cube which is equally compressed from all sides और बाल मॉड्यूलस के अल्फा হচ্ছে अल्फा তুই জানিস লিনিয়ার এক্সপেনশন কোএফিশিয়েন্ট তাহলে তোকে কত টেম্পারেচার বাড়াতে হবে হাউ মাচ টেম্পারেচার ইউ শুড ইনক্রিজ টু রিগেইন ইটস সাইজ ঠিক আছে রে হোমওয়ার্ক সামনে সোমবার দিন আমি ডাউট নেব কিছু ঠিক আছে মানে ফিল্ডে ডাউট আমাদের বেশি হবে না যদি হয় ওইগুলো আর থার্মালের রামকৃষ্ণ এক্সাম দিলে ডাউট হলে এখান থেকে সব কিছু এখান থেকে হ্যাঁ করে দাও এখন এক্সাম আছে আমি বেরোচ্ছি এখন কোশ্চেন বার বানাতে হবে সোমবার কবে এক্সাম হবে ঠিক নেই মানে পরের ক্লাসে সোমবার দিন করে দেবো ঠিক আছে স্যার বলছিলাম বাবা বলছিল আপনার সাথে একটু কথা বলবো ফোনে